স্বাগত সবাইকে নবম শ্রেণী উপপাদ্য 18। চলো একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমেই কয়েকটা লাইন দিয়ে দেওয়া থাকে, যাকে আমরা বলি সাধারণ নির্বাচন। যেটা বইয়ের মধ্যে থাকে সেটাই বোর্ডে উঠে এসছে। এই জায়গা থেকে আমাদের কি জানা যায়? এই জায়গা থেকে এটাই জানা যায় যে কোন বিষয়বস্তুর উপর আমাদের উপপাদ্য প্রমাণ করতে হবে। সাধারণ নির্বাচনের সাহায্যে আমরা একটা ছবি আঁকবো। ছবি আঁকার পরে তার একটা বর্ণনা দেব। ছবিটা অলরেডি আঁকা আছে, তারপরে একটি লাইন আমরা জুড়ে দেব। প্রমাণ করতে হবে যেটা, সেটা একটু সুন্দর করে লিখে দেব। আর পুরো কথাটা আমরা একটা জ্যামিতির ভাষায় লিখব। তাহলে নামকরণ করে দিই, এ বি সি ডি। নামকরণ করে দিয়ে সাধারণ নির্বাচন যেটা আছে, যেটা আমাকে বিষয়বস্তুটাকে জানাতে সাহায্য করছে, অ্যাকচুয়াল এই লাইনটা আমাদের কিন্তু লেখার ক্ষেত্রে, অর্থাৎ উপপাদ্য পরীক্ষার খাতায় হোক বা তুমি নিজে থেকে লেখার ক্ষেত্রে হোক, এই লাইনটুকু কিন্তু আমাদের এটুকুই কাজে দেয় বিষয়বস্তুকে বর্ণনা করার জন্য। আমাদের অ্যাকচুয়াল লেখাটা শুরু হয় বিশেষ নির্বাচন দিয়ে। তাহলে এত অবধি হচ্ছে সাধারণ নির্বাচন। এবার যেটা করতে চলেছি, একটু একটু করে পড়বো আর একটু একটু করে লিখবো, সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। কোন চতুর্ভুজের, তাহলে এবিসিডি চতুর্ভুজের, এ বি সি ডি চতুর্ভুজের কি বলেছে, এক জোড়া বিপরীত বাহু। ভালো করে খেয়াল করো, অ্যাকচুয়াল চারটে আছে, একটা দুটো তিনটে চারটে বাহু আছে। এর যে কোনো এক জোড়া নিয়ে নেবো। কিরকম এক জোড়া? এটা এটা নয় কিন্তু, এডি বা এবি নয়, বিপরীত। এডির সাথে আমি বিসি নিতে পারি, অথবা এবির সাথে আমরা সিডি নিতে পারি। এরা কি বলেছে? এরা বলেছে সমান ও সমান্তরাল। তাহলে আমি সাপোজ ধরো এই দুটো বাহুকে নিয়ে আমি উপপাদ্যটা কাজটা শুরু করি। তাহলে চতুর্ভুজের এডি সমান বিসি এবং এডি, এইটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, এডি সমান্তরাল বিসি। আবার একটু বলে দিই, সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল ছাত্রছাত্রীরা গুলিয়ে তাল করে দেয়। গোদা বাংলায়, গোদা কনসেপশনে যেটা বুঝবে, স্কেল দিয়ে মাপবে, এটা যা হবে এটা যদি তাই হয় সেটা হবে সমান। আর দুটো বাহুকে যদি বাড়িয়ে দিতে চাও দুদিকে, কোনোদিন মিলবে না। এটা একটা সম্পর্ক, সেই সম্পর্কটা, এটার মাঝখানে হচ্ছে গ্যাপটা সবসময়, এখান থেকে এইটুকুনির গ্যাপ সব সময় ইকুয়াল থাকবে। কোনোদিন এদের যদি এদিকে বাড়ানো হয় বা এদিকে বাড়ানো হয়, এটাকে এদিকে ওটা ওদিকে যদি বাড়ানো হয়, মিলবে না। সেটা হচ্ছে সমান্তরাল। সেই চিহ্নটা হচ্ছে তেরচা করে একটা সমান চিহ্ন দিতে হয়। তাহলে এরকম যদি হয়, তাহলে আমাকে চতুর্ভুজটা কি বলেছে? চতুর্ভুজটা কি বলেছে? সামান্তরিক বলেছে। ক্লিয়ার? সুতরাং একটা লাইন জুড়ে দেবো আমি, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এখন মুশকিল হচ্ছে যে ছাত্রছাত্রীরা এটাই বুঝে উঠতে পারে না আমার কি দেওয়া আছে আর কতটুকু করতে হবে যাতে সামান্তরিক প্রমাণ করা যায়। একটু সহজ করে বলি, একটা সামান্তরিক প্রমাণ করার দুটো বিষয়: বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ বাহু সমান, এই সমান চিহ্ন দিয়ে দিলাম। আর বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হবে, তার মানে 2 নম্বর হচ্ছে সমান্তরাল। এই দুটো জিনিস যদি আমি প্রমাণ করে দিতে পারি সবকটা বাহুর মধ্যে, অর্থাৎ বিপরীত বাহুগুলোর মধ্যে, তাহলে অটোমেটিক চতুর্ভুজটাকে আমার সামান্তরিক বলে দিতে অসুবিধা নেই। এখন প্রশ্ন আসছে, আবার কতটুকু দেওয়া আছে? এটা দেখো সমান সমান্তরাল দেওয়া আছে। তাহলে এই টোটাল চতুর্ভুজটাকে আমার সামান্তরিক প্রমাণ করতে গেলে কতটুকু করা দরকার? এইটাকে আর এইটাকে সমান প্রমাণ করতে হবে, আবার এইটাকে সমান্তরাল প্রমাণ করতে হবে। এই দুটো বিষয় যদি আমি, যতটুকু ঘাটতি আছে এই চতুর্ভুজের মধ্যে, এটা যদি মিটিয়ে দিতে পারি জ্যামিতিক উপায়ে, তাহলে আমি এই চতুর্ভুজটাকে আমি কি বলবো? সামান্তরিক বলতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা সেই লক্ষ্যে যাই। তো সেই লক্ষ্যে যাওয়ার আগে একটু বলে নিই,
এত অবধি হচ্ছে বিশেষ নির্বাচন, এরপর হচ্ছে অঙ্কন। এই উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন আছে, তাহলে অঙ্কনটা এঁকে নিচ্ছি। অঙ্কন কি করেছি, বি আর ডি যুক্ত করে কর্ণটা এঁকে দিয়েছি, তাই তো। বিডি কর্ণ অঙ্কন করলাম, হয়ে গেল আমার অঙ্কন। এর পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হচ্ছে প্রমাণ। চলো তাহলে প্রমাণটা কিভাবে করা যায় একটু দেখো, সঙ্গে থাকো। প্রথমেই দেখো কর্ণটা আঁকার ফলে দুটো ত্রিভুজে পরিণত হয়েছে। কি সেটা, এই একটা ক্রস চিহ্ন ত্রিভুজ আর এই একটা ক্রস চিহ্ন ত্রিভুজ। ওপরের ত্রিভুজটার নাম দাও ত্রিভুজ এ বি ডি, তুমি এটা বলতেই পারো এ বি ডি, এবং আর একটা ত্রিভুজ কি বলা যায়, বি সি ডি। অন্যরকম ভাবেও বলতে পারো, অসুবিধে নেই, মানে ডি বি সিও বলতে পারো। তাহলে আমরা আপাতত বিসিডি লিখলাম। বিসিডি এর মধ্যে তিনটে পয়েন্টের আমি সমান দেখাবো। প্রসঙ্গত বলে রাখি, ধরো দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজে যদি তিনটে বিষয়ের মিল যদি তুমি দেখাতে পারো, তাহলে বলা যাবে ত্রিভুজ দুটো সর্বসম। আর যেই সর্বসম তিনটে মিলের সাহায্যে দেখিয়ে দিতে পারবো, বাকিগুলো সমান হবে। দেখো কিভাবে মিলটা দেখানো হচ্ছে। আমার কি বলেছে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এই বাহুটা আর এই বাহুটা এই যে সমান বলে দিয়েছে, এক নম্বরে দিয়ে দাও এডি ইকুয়াল টু বিসি। প্রশ্নানুসারে একটু যুক্তি দিতে হয়, না হলে নাম্বার কমে যায়। ক্লিয়ার। আরেকটা বলে দিয়েছে এডি সমান্তরাল বিসি। এটা কি আমি সর্বসমতার একটা পয়েন্ট হিসাবে ব্যবহার করতে পারি? না, এটাকে করা যায় না। এটার সাহায্যে একটা জিনিস করা যায়, এটা সমান্তরাল আর এইটা ভেদক, অর্থাৎ এইখানে আর এইখানে একান্তর কোণ সমান হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে লিখে দাও অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল অ্যাঙ্গেল সিবিডি। ব্র্যাকেট কি লিখবো, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং বিডি ভেদক, ক্লিয়ার। তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল। এবার 3 নম্বর পয়েন্টটা দেখো, এই যে এবিডি ত্রিভুজ তার একটা বাহু বিডি, আবার এই যে বিসিডি ত্রিভুজ তারও একটা বাহু বিডি। তাহলে বিডি দুটো ত্রিভুজেই আছে, সেই জন্য বলা হবে বিডি সাধারণ বাহু। কটা পয়েন্ট হয়ে গেল? হয়ে গেল 3টে পয়েন্ট। কি বলেছিলাম, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, সুতরাং চিহ্ন দিয়ে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বি সি ডি। হয়ে গেল। এবার এইটার সাহায্যে কি করা যায়, ওপরে একটু মুছে করছি, ভালো করে লক্ষ্য করো। যেই সর্বসম হয়ে গেল, তাহলে এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই নিচের ত্রিভুজের এই বাহুটা নিশ্চয়ই সমান বলা যাবে। সুতরাং এখানে এ আছে, এ বি সমান সিডি লেখা যায়। আবার এই ত্রিভুজের এই মোটা কালির কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা নিশ্চয়ই সমান হবে, তা করে দিই। সুতরাং অ্যাঙ্গেল এ বি ডি সমান অ্যাঙ্গেল সি ডি বি। এবার চিত্রের দিকে তাকাও, এইটা আর এইটা একটা জেড মতো তৈরি করছে না? জেড এর এই দুটো কোণ যদি সমান হয়, এরা কেমন কোণ? একান্তর কোণ। কিন্তু এরা একান্তর কোণ। হলো, যেই একান্তর কোণ সমান হয়, তখন এই যে জেড এর এই বাইরের দুটো বাহু কি হয়ে যায়, সমান্তরাল। অর্থাৎ এই যে আমি হাত বোলাচ্ছি জেডটা, এবি সমান্তরাল সিডি। আমার প্রথমেই সাধারণ নির্বাচনে এই দুটো সমান এবং সমান্তরাল বলে দিয়েছি, পরিষ্কার।
আমি এখন এইটা আর এইটা, এই যে সমান আর সমান্তরাল প্রমাণ করে দিলাম, তাহলে চতুর্ভুজটার আলটিমেটলি কি দাঁড়ালো? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। একটা দেওয়া ছিল আর একটা প্রমাণ করে দিলাম। তাহলে এখন লিখে দেওয়া যায়, সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক। আমাকে যা প্রমাণ করতে বলেছিল আমি তাই প্রমাণ করতে পারলাম। ক্লিয়ার হয়ে গেছে? যদি ভালো লাগে, এরকম যদি বুঝতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নতুন নতুন উপপাদ্য, নতুন নতুন অঙ্ক প্রতিদিন আসতে থাকবে। সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আর যদি আজকের আলোচনা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। শেয়ার নিজের জন্যও করো, শেয়ার অপরকে উপকার করার জন্য করো। আজকে এই অবধি, আজকের জন্য টাটা, বাই।